বাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আরে আজকে মনে হচ্ছে নতুন কিছু হচ্ছে রান্না। দেখোই না। কলা পাতাও দেওয়া হচ্ছে, কলা পাতাও ব্যবহার হবে এর মধ্যে। বাহ! একদম। আজকে মাছের ঝোল ঝাল খাওয়াবো না, দেখো আজকে কি বানাই। প্রথমেই সব আনাজগুলো কেটে নেব। আপনি এখানে যা ইচ্ছে আনাজ দিতে পারেন আপনার পছন্দ মতো। আমি এখানে ব্যাম্বু স্টিমার ইউজ করেছি। আপনার কাছে যদি না থাকে আপনারা এমনি ঝাঁঝরিওয়ালা থালাও ব্যবহার করতে পারেন। এবার ব্যাম্বু স্টিমারে কলা পাতায় মশলা মাখানো মাছ এবং মশলা মাখানো সবজিগুলো সব সাজিয়ে নেব।
এবার একটা পাত্রে জল ফুটতে দেব। এবার লো ফ্লেমে ব্যাম্বু স্টিমারটা রেখে দেব এবং রান্না হতে দেব 15 মিনিটের জন্য। বাহ, এত সহজে স্টিম ফিশ উইথ বয়েল ভেজিটেবল রেডি হয়ে গেল। আমি তো টেস্ট না করে আর থাকতেই পারছি না। হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনি কি এই মাছটা চেনেন? খেয়েছেন কখনো? এই মাছটার নাম হলো গুলে মাছ। আজকে এরই একটা দুর্দান্ত রেসিপি আপনাদের শেখাবো। প্রথমেই মাছে নুন হলুদ মাখিয়ে নেব, একটু সর্ষের তেলও দেব, কারণ মাছটা কিন্তু তেলা মাছ, না হলে ভাজার সময় ফাটতে পারে। আমি এখানে 200 গ্রাম মাছ নিয়েছি। আর এই মাছের তেল ঝাল বানাতে যা লাগছে তা হলো 3টে কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, আর লাগছে 2 চামচ সর্ষে বাটা। প্রথমেই কড়াই গরম হলে নিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে দেব, হলে তাতে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। হালকা লাল রং হলে ভেজে তুলে রাখবো। ওই তেলে প্রথমেই দিয়ে দেবো সর্ষে বাটাটা, দিয়ে একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তাতে টমেটো ও লঙ্কা দিয়ে ভালো করে কষাবো। আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়েছি। আপনি যদি আরেকটু বেশি গ্রেভি খেতে চান, আরেকটু বেশি জলও এখানে দিতে পারেন। জলটা ফুটে গেছে, এবার মাছগুলো এতে দিয়ে দেব, দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। ব্যাস, এত সহজেই তৈরি হয়ে গেল আপনার গুলে মাছের তেল ঝাল। এবার গরম গরম ভাতের সাথে মাছের পদটি এনজয় করুন, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। হ্যাঁ, যারা দেখছেন, যারা রেসিপিটা ট্রাই করবেন তারা তো অবশ্যই জানাবেন, বাট তার আগে আমি একটু চেখে টেস্ট করে বলি। উফ, দারুণ, জাস্ট অসাধারণ এক কথায়। হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বলবো পুরনো দিনের এক হারিয়ে যাওয়া রান্না। আমার মায়ের হাতের এই রান্নাটি আমার খুবই প্রিয়। এই রান্নার জন্য যা যা লাগছে: 6 চামচ তিল, 3টে পেঁয়াজ, 3টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর লাগছে রুই মাছ। আপনি কিন্তু কাতলা মাছেও রেসিপিটা করতে পারেন। প্রথমেই কড়াইতে তেল দেব, তেল গরম হলে মাছগুলো ভাজতে দেব।
মাছে কিন্তু নুন হলুদ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। পেঁয়াজ 3টে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার মিক্সিং জারে তিল, শুকনো লঙ্কা এবং 1 মুঠো পেঁয়াজ দিয়ে বেটে নেব। একটু মিহি পেস্ট করব। এতক্ষণে মাছগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো থেকে কাঁটাগুলো বার করে নেব। মাছ ভাজার ওই তেলেই কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এবং লাল করে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যেই বেটে রাখা তিলটা দিয়ে দেব এবং ভালো করে কষাতে থাকব। ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখব তেলটা একটু ছেড়ে এসছে, তখন ওর মধ্যে কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দেব এবং তার সাথে নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে কষাতে থাকব। অল্প উপকরণ লাগলেও এই মাছের স্বাদ কিন্তু অসাধারণ। আপনি একবার রান্না করলে বারবার করে খেতে ইচ্ছে করবে। এই রান্নাটিতে কিন্তু বেশি জল লাগে না। আমি অল্প অল্প করে জল যোগ করছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি 5 থেকে 6 চামচ জল দিয়ে দেব এবং একটু ফুটতে দেব। এবার বেছে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে নাড়ব। নাড়তে নাড়তে যখন মাছের এরকম মাখো মাখো ভাব থেকে একদম ঝরঝরে ভাজা হয়ে যাবে, তখনই বুঝবেন মাছের ঝুরো ভাজা তৈরি। এবার গরম গরম ভাতের সাথে মাছের ঝুরো ভাজা এনজয় করুন। হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। পাবদা মাছটা সারা বছরভর মোটামুটি বাজারে পাওয়াই যায়। আজ বানাবো পাবদা মাছের একটা অসাধারণ রেসিপি। চলুন দেখে নিই। পাবদা মাছটা প্রথমেই ধুয়ে নিয়েছি। তারপর এতে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা একটা তেলা মাছ, তাই সর্ষের তেলটা মাখাবেন অবশ্যই, যাতে বেশি না ফাটে। রান্নাটা সর্ষের তেলেই হবে। প্রথমে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তারপরে গরম হলে একে একে মাছগুলো ছেড়ে ভালো করে ভেজে নেব। দুপিঠ লাল করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। আমি এখানে
পিস মাছ নিয়েছি, মোটামুটি 350 গ্রাম মতো। মাছ ভাজার তেলে 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব, দিয়ে লাল করে ভাজবো। লাল করে ভাজা হয়ে গেলে 2.5 চামচ পোস্ত বাটা তাতে দিয়ে দেব, দিয়ে সেটাও ভেজে নেব। পোস্তটা ভাজা হয়ে গেলে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আপনি আপনার ঝাল অনুযায়ী কম বেশি দিতে পারেন। অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপরে যতটা প্রয়োজন জল আমি এখনই কিন্তু মিশিয়ে নেব। আমি মোটামুটি 1 কাপ মতো জল দিয়েছি। আপনি আপনার গ্রেভির প্রয়োজন অনুযায়ী কম বেশি দিতে পারেন। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 3 চামচ কাসুন্দি। আমি কিন্তু প্রথমে 2 চামচ কাসুন্দি দিলেও পরে আবার 1 চামচ যোগ করেছি, সেটা আর দেখানো হয়নি। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার একে একে মাছগুলো এতে দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার মাছের মধ্যে গ্রেভিটা ঢোকার জন্য 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ব্যাস, তাহলেই তৈরি আপনাদের পাবদা কাসুন্দি। খুব সহজে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই পাবদা কাসুন্দি পুরো জমে যাবে। হ্যাঁ, এটা ঠিক, পাবদার অনেক রকম অন্যান্য রেসিপি খেয়েছি, কিন্তু কাসুন্দি দিয়ে পাবদা মাছের এই রেসিপিটা তো দারুণ মনে হচ্ছে। হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চুনো মাছ কি এভাবে খেয়েছেন কখনো? আমাকে অবশ্যই জানাবেন। প্রথমেই চুনো মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজ কেটে নেব একদম ঝিরিঝিরি করে। এখানে চুনো মাছ আর পেঁয়াজের রেশিওটা সমান সমান আছে, মানে 100 গ্রাম চুনো মাছ নিলে পেঁয়াজও 100 গ্রাম নেবেন। আর তার সাথে দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা লঙ্কাগুলো। এবার আসি মশলায়। এর সাথেই মিশিয়ে নেব সব মশলাগুলো। নুন 1 চামচ, কালো জিরে 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। আপনি আপনার ঝাল অনুযায়ী কম বেশি দিতে পারেন। আর জিরে গুঁড়ো 1/2 চামচ। সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা কিন্তু খুব হালকা হাতে মাখাবেন, না হলে চুনো মাছের রোঁয়াগুলো হাতে ফুটতে পারে। ভালো করে মশলাগুলো মাখানো হয়ে গেলে দিয়ে দেব বেসন 4 থেকে 5 চামচ মতো, দিয়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। পেঁয়াজ, চুনো মাছ, নুন এগুলো থেকে যে জল বেরোবে এতেই ভালো করে মাখানো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম অল্প করে খাবার সোডা। এটা কিন্তু অপশনাল, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। হাতে 2-4 বার চুনো মাছের খোঁচা খেয়ে স্পুন দিয়ে মিশিয়ে নিলাম আর কি। ভাজাটা অবশ্যই সর্ষের তেলে হবে। সর্ষের তেল দিয়ে প্রথমে গরম করে নেব। গরম হয়ে গেলে পাতলা পাতলা পেঁয়াজের মতো করে ছাড়তে থাকবো। এটা খেয়াল রাখবেন যেন খুব মোটা না হয়, তাহলে কিন্তু ভেতরটা ভাজা হবে না। ভাজার সময় ফ্লেমটা কিন্তু একদম কম থাকবে। এবার 2 পিঠ লাল করে ভেজে নিলেই তৈরি চুনো মাছের পেঁয়াজি। এবার গরম ভাতের সাথে এনজয় করুন। তবে এই রেসিপিটার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা চুনো মাছের শুধুমাত্র কড়কড়ে করে ভাজাটাই খেতে ভালোবাসেন তাদের কিন্তু একটু ভালো নাও লাগতে পারে, কারণ ওপরটা কড়কড়ে করে ভাজা হলেও ভেতরটা কিন্তু ওইভাবে লাল করে ভাজা সম্ভব নয়। কিন্তু আমার মতো যারা একটু এক্সপেরিমেন্টাল রান্না পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। বিয়েবাড়ির নিমন্ত্রণ এসছে, আর আমার বিয়েবাড়ি যেতে যে কি ভালো লাগে কি বলবো। সেখানে নাকি ইলাহি ব্যবস্থা চলছে সকাল থেকে। আমি তো বিয়েবাড়িতে সকাল সকাল গিয়ে হাজির। গিয়ে দেখি তখন পাত্রপাত্রীর গায়ে হলুদের ব্যবস্থা চলছে। সকল আত্মীয়রা সুন্দর করে তাদের হলুদ মাখিয়ে দিচ্ছে, তার সাথে নুনও। আরে পাত্রপাত্রের নামটাই তো বলা হয়নি। পাত্রের নাম হর আর পাত্রের নাম গৌরী। তাদের সাজাবার জন্য কত রকম যে মেকআপ এসছে কি বলবো।
নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি। এগুলো ছাড়াও আরও আছে পোস্ত, সর্ষে, তেঁতুল, টমেটো, পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কাও। এবার স্নান করানোর পালা। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে, সেটা গরম করার জন্য। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই ধরেই ফেলেছেন। আজকে আমি যেই পদ দিয়ে আপনাদের কাছে নিয়ে এসি সেটা প্রাচীন বাংলার পদ, মাছের গঙ্গা যমুনা বা হরগৌরী। সাধারণত এই পদটি কই মাছে হয়, কিন্তু আজ আমি পার্শে মাছে করে দেখাবো এই রেসিপিটি। এর রেসিপিটির বিশেষত্ব হলো এর দুপিঠে দুরকম টেস্টের জন্য। একদিক সর্ষে লঙ্কার ঝাঁঝালো টেস্ট, আর অন্যদিকে টক মিষ্টি একটা ট্যাঙ্গি টেস্ট। খেতে কিন্তু দারুণ লাগে। চলুন দেখে নিই রেসিপিটি। নুন হলুদ মাখানো পার্শে মাছটা বেশ লাল করে দুপিঠ ভেজে নিতে হবে। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ কাঁচা লঙ্কা 3টে চিড়ে নেব। আর 2 চামচ পোস্ত এবং 3 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এতক্ষণে মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নেব। এবার 2টো গ্রেভি বানানোর পালা। গ্রেভির জন্য তৈরি করে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা গরম সর্ষের তেলে দিয়ে দিতে হবে। এটা এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। এটা কষাতে প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো সময় লাগবে। তেলটা বেশ ওপরে ভেসে উঠেছে। এবার মশলাগুলো একে একে দিয়ে দেব। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন। কাঁচা লঙ্কাটা যেহেতু সর্ষে পোস্তর মধ্যে বেটে দিয়েছি, তাই শুকনো লঙ্কার গুঁড়োটা খুবই কম দেব, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। এক মিনিট মতো কষানোর পর মশলার ওপরে তেলগুলো ভেসে উঠেছে। এবার জলটা দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। আমি 1/2 কাপ মতো জল ব্যবহার করেছি। জলটা এমনই ব্যবহার করবেন যেন মাছটা পুরোটা না ডুবে যায়, মাছের একটা পিঠে ডোবে। জলটা ফুটে উঠেছে, এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। 3 থেকে 4 মিনিট মতো ফোটাবো যাতে গ্রেভিটা ভেতরে ঢুকে যায়। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবেই রেখে দেব। এরপর মাছের অপর পিঠটার জন্য গ্রেভিটা তৈরি করে নেব। আমি একটা পেঁয়াজের পেস্ট করে রেখেছি। গরম সর্ষের তেলের মধ্যে সেই পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে লাল করে ভাজবো। পেঁয়াজের রঙটা বেশ লালচে মতো হয়ে গেছে। এবার সব মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা আর চিনি। আমি 1/2 চামচ নিয়েছি এখানে চিনিটা। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে।
একটা টমেটো নিয়েছিলাম যেটা পেস্ট করে রেখেছি, সেটাই এবার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব একসাথে। ট্যাঙ্গি টেস্টার জন্য 1 চামচ তেঁতুলের রসও দিয়ে দিলাম। এতে প্রায় 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এতে কিন্তু রঙটা ভারী সুন্দর আসে। মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে কষানো কমপ্লিট। এবার দিয়ে দেব 1/2 কাপ জল। আগের গ্রেভিটার মতোই এখানেও কিন্তু জলের পরিমাপটা একটু বুঝে দিতে হবে, যাতে গ্রেভিটা মাছের একটা পিঠেই লাগে। যে পিঠে সর্ষের গ্রেভিটা লাগানো আছে তার উল্টো পিঠটা দিয়ে দেব এই টমেটোর গ্রেভিটাতে। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেব, যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে আসছে এবং মাছের মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে রান্নাটা তো কমপ্লিট হলো, কিন্তু এটা পরিবেশনেরও একটি নিয়ম আছে। এমনভাবে পরিবেশন করতে হবে যাতে দুটো গ্রেভি না একসাথে মিশে যায়। যেমন আমি এখানে করেছি, নিচে টমেটোর গ্রেভিটা দিয়ে ওপরে মাছগুলো রেখে তার ওপরে সর্ষের গ্রেভিটা দিয়েছি। আপনি উল্টোটাও করতে পারেন, একদম নিচে প্লেটে সর্ষের গ্রেভি দিয়ে ওপরে টমেটোর গ্রেভিটা দিতে পারেন। এবার গরম গরম ভাতের সাথে এনজয় করুন এই অথেন্টিক ডিশটি। বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। পাতুরি ভালোবাসেন না এরকম খুব কম মানুষই আছেন, তবে অনেকেই ঝামেলার জন্য করতে চান না। তো আজকে একটা ফাঁকিবাজি পদ্ধতিও আপনাদের শেখাবো। চলুন তাহলে ঝটপট যাই রেসিপিতে। ভেটকির ফিলেগুলো প্রথমেই নুন, গোলমরিচ এবং লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব 2 পিঠ, আর আধ ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণ দেখে নিই আর কি কি লাগবে। প্রথমেই লাউ পাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, কয়েকটা কাঁচা লঙ্কা, দই, সর্ষে বাটা, পোস্ত বাটা, সর্ষের তেল আর নারকেল কোড়া। আমি এখানে 8 পিস মাছ নিয়েছি, তার জন্য লাগছে 2 চামচ পোস্ত বাটা, 3 চামচ সর্ষে বাটা, 2 চামচ টক দই, 1 থেকে 1.5 চামচ নারকেল কোড়া, হলুদ, নুন আর 5 চামচ মতো সর্ষের তেল। সবগুলো একটা বড় বাটিতে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করা মাছের ফিলেগুলো থেকে দেখবেন একটু জল বেরিয়েছে, সেগুলো টিস্যু দিয়ে ভালো করে 2 পিঠ মুছে নেবেন। না হলে কিন্তু পাতুরিটা হওয়ার পর দেখবেন তাতে বেশ খানিকটা জল আছে এবং সেটা খেতে ভালো লাগবে না। তারপরে সব ফিলেগুলো ভালো করে মশলায় মাখিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব ম্যারিনেট করার জন্য। এবার পাতুরিগুলো লাউ পাতায় গড়ে নেওয়ার পালা। প্রথমেই একটা লাউ পাতা নেব, তাতে মশলা মাখানো ফিলেটা নেব, তার উপর 1 চামচ মশলাটা দিয়ে একটা কাঁচা লঙ্কা দেব এবং আরও 1 চামচ মশলা তার উপর দিয়ে ভালো করে পাতাটা মুড়ে নেব। আমি কিন্তু সর্ষের তেলে ভাজবো বলে এর মধ্যে আর আলাদা করে তেল দিলাম না। আপনি ইচ্ছে করলে এর উপর আরও 1/2 চামচ মতো তেল দিয়ে পাতাটা মুড়তে পারেন। এরপর সুতো দিয়ে এক এক করে সব পাতুরিগুলো ভালো করে বেঁধে নেব, যাতে ভাজার সময় মশলাগুলো না বেরিয়ে আসে। লাউ পাতাগুলো বেশ বড় বড় বলে আমি কিন্তু একটা করে পাতাই ব্যবহার করেছি একটা পাতুরিতে। আপনি যদি একটু ছোট পান তাহলে 2টো পাতাও ব্যবহার করতে পারেন।
সব ফিলেগুলো ভালো করে পাতা দিয়ে মোড়া হয়ে গেছে। এবার ভাজার পালা। প্রথমে একটু সর্ষের তেল নিয়ে নেব, তারপরে একে একে পাতুরিগুলো সব বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট মতো পর উল্টে আবার অন্য পিঠটা ভালো করে ভাজবো। এইভাবে ঢাকা দেব এবং 5 মিনিট পরে পরে উল্টে উল্টে ভাজবো। এইভাবে 2 পিঠ 10 মিনিট 10 মিনিট মানে টোটাল 20 মিনিট রান্না হলেই তৈরি ভেটকির পাতুরি। আমাদের বাড়িতে কলা পাতার থেকেও এই লাউ পাতার পাতুরিটা সবার খুব প্রিয়, কারণ এই ভাজা পাতা মশলা মাখানোটা দিয়েই হাফ ভাত খাওয়া হয়ে যায়, খুবই সুস্বাদু। এবার যেদিন খাটতে এতটা ইচ্ছে করবে না সেদিন আপনি এইভাবেও পাতুরি বানিয়ে নিতে পারেন। টিফিন কৌটোর মধ্যে একটা লাউ পাতা দিয়ে তার উপরে সব মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটা লাউ পাতা দিয়ে ঢাকা দিয়ে ঢাকনাটা বন্ধ করে নেব। কড়াইয়ে জলটা ফুটে গেলে একটা জালি বসিয়ে দেব এবং টিফিন কৌটোটা বসিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট মতো রান্না করব। তাহলেই তৈরি ভেটকির পাতুরি। আচ্ছা, এখানে বলে রাখি, কড়াইয়ে ভাজার সময় রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই হবে, না হলে পাতাটা উপরে পুড়ে যাবে আর মাছটা ঠিক করে ভেতরে সেদ্ধ হবে না।